বাইকটা ছেলেদের একটা ইমোশনের জায়গা। আর এই যে আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে মহিলা ডাক্তার দ্বারা। তো রাস্তায় প্রচার প্রসারণের কাজ চলতেছে, করুক, এটা একটা উন্নয়নমূলক কাজ। আর এখন তো সাধারণত ডায়াগনস্টিক ক্লিনিক এগুলাতে শুধু পরীক্ষা। আগে তো ভাই আমি যখন ছোট ছিলাম 2008-9 সাল 6-7 সাল এই টাইমগুলোতেও ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতাম, বা ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে যেত মানুষ। কিন্তু এখন আপনি যে কোনো সমস্যা, আপনার যদি জ্বর হয়ে থাকে, অস্বাভাবিকভাবে জ্বর হয়ে থাকে, তাহলে আপনি যদি কোনো ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিতে যান, তাহলে আপনাকে আগে পরীক্ষা নিরীক্ষা ধরায় দেবে হাতে। তো এটা হচ্ছে একটা বিষয়। আপনারা মাইকিং করতেছেন, প্রচার করতেছেন, আপনারা ভালো কাজ করতেছেন, জানান দিচ্ছেন সব কিছুর বিষয়ে, চিকিৎসা সেবার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং সব কিছু আধুনিক এবং টেকনোলজির উপর ভিত্তি করে আপনারা যে কাজগুলো করতেছেন খুবই ভালো কাজ। আমি আপনাদের প্রশংসা করি, আপনারাও প্রশংসার যোগ্য। তো আপনারা ভাই যার টেস্ট লাগবে তার টেস্টই করান, আর ব্যক্তিগতভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করার আপনাদের রাইট নাই, আর আপনাদের অধিকারও নেই। এটা হচ্ছে বিষয়। আর আপনারা এটা ট্রাই করবেন, যার যে অসুখ যদি ট্রিটমেন্ট করে না হয় সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করবেন, আর যদি ট্রিটমেন্ট করে হয়ে যায় তাহলে আপনারা সেভাবেই ইনস্ট্রাকশন দিবেন এবং চিকিৎসা জনসাধারণের মাঝে ছড়াই দিবেন, এবং আমাদের এই সমাজটাকে সুস্থতার একটা ঊর্ধ্বতম একটা স্টেজ। তো আপনারা এটা করবেন আর সুস্থতার একটা স্টেজে নিয়ে যাবেন আমাদের সমাজ, ফ্যামিলি এবং দেশকে। এটা আপনাদের কাছে একটা বিশেষভাবে চাওয়া। তো আমি ছিলাম রাস্তার গল্পে, বাইকের গল্পে, আর রাস্তায় এসে রাস্তার গল্প করি, অন্যদিকে না যাই। তো দেখছেন রাস্তার অবস্থা, এই রাস্তাগুলো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মহাদেবপুর টু নারশাল বাজার। নারশাল বাজার পার হয়ে যে একটা মিল আছে, ওই মিলের ওই পাশ থেকে আবার রাস্তা ভালো। জানি না এই রাস্তাটা কেন এরকম করে রাখা হয়েছে, বেহাল দশা। তো এই রাস্তাটা কেন করা হয়েছে, কী জন্য এভাবে পড়ে আছে বেহাল দশা, আমি ছোট মানুষ, আমি জানি না। আমার চেয়ে আপনারা ভালো জানেন। যেই ল্যাগিং ইস্যুগুলো চলতেছে এই রাস্তাকে নিয়ে, আপনারা সেটা নিজ দায়িত্বে সলভ করে নেবেন, এবং এলাকাবাসী, গ্রামবাসী এবং সাধারণ মানুষের উন্নয়নের শেখরে পৌঁছায় দিবেন। একটা রাস্তা একটা গ্রাম, পরিবেশ এবং এলাকার একটা সর্বোচ্চ একটা বাহক, এটাই হচ্ছে বিষয়। আর এই রাস্তা হচ্ছে সব কিছুর চাবিকাঠি। এই রাস্তা ছাড়া আমাদের উন্নয়ন বা উন্নয়নের শেখরে পৌঁছানো সম্ভব না। এই যে সামনে জুমের গাড়ি দেখছে। তো যদিও বা এখন মানুষ ওইভাবে ভয় করে না। কেন ভয় করে না জানেন? পুলিশ আর মানুষের প্রতি এখন অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, আর মানুষ ওইভাবে ভয় করে না। আর মানুষ এখন চায় ন্যায্যতা। কে পুলিশ, কে ডাকাত, কে সেনাবাহিনী, কে পুলিশ, কে সেনাবাহিনী, কে ঊর্ধ্বতম কর্মকর্তা দেখার সময় নাই। যেটা রাইট সাইডে আমাদের চলতে হবে। আর আমি ছোটো মানুষ, ওগুলো নিয়ে কথা না বলাই ভালো। আমি অত বুঝি না, আপনারা অনেক বড় মানুষ, আপনারা অনেক বড় মাপের মানুষ, আপনারা এই বিষয়গুলো নিয়ে বোঝেন। তো আপনারা জানেনই, আপনাদেরকে অবগত করার মতো আমার বয়সও নেই, আমি ক্ষুদ্র ছোট একটা মানুষ। তো আমি জানি না ভিডিওটি কত লম্বা হয়ে গেছে। তো আমি নেক্সট একটা ভিডিওতে আবার আসতেছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার দোয়া, ভালোবাসা, প্রীতি সবসময় থাকবে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।